জয় গুরু। আমাদের গুরুভক্তি চ্যানেলের পক্ষ থেকে প্রথমবার মহিষাসুর মর্দিনী পরিবেশনার এই বিনম্র প্রচেষ্টা আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি আপনাদের জন্য এই উপস্থাপনাটি সুন্দরভাবে সাজাতে। তবে যেহেতু এটি আমাদের প্রথম প্রয়াস, তাই কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই অনুষ্ঠানটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের উৎসাহ বাড়াতে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আগামীর অনুষ্ঠান ও উপস্থাপনাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের পথ চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। জয় গুরু। এবার আমরা শুরু করতে চলেছি মহিষাসুর মর্দিনী। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মা বজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা, শিবদূতি নিমুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমোহিনী অতি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোকে, তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরিয়া অবস্থায় তুমি অনির্বচনীয়া, অবার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহনকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই ওঝা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তির রসপূর্ণ বরণ কমল আলোক সততন মিলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে
তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয় বাণী ইত্থাং ইয়দা ইয়দা বাধা দানবত্তা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করে শ্যামরী সংস্কায়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব অসুরদ্বয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্ম যোনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন। সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ত্বাং স্বাহা ত্বাং স্বাভা ত্বাং হি বসৎকারः সরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানুচার্যা বিশেষতঃ তমেব সা ত্বাং সাবিত্রী ত্বাং দেবজননী পরা ত্বাইব ধার্যতে সর্বং তবৈতৎ সৃজতে জগৎ তবৈতৎ বাল্যতে দেবী ত্বামৎসহ্যন্তে চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বাং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপান্তে জগতস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রীতিঃ মহামোহা চ ভবতি মহাদেবী মহাসূরি প্রকৃতেস্ত্বাঙ্গি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহ রাত্রিশ্চ দারুণা ত্বাং শ্রী স্ত্বামীশ্বরী ত্বাং হ্রীস্ত্বাং বুদ্ধিয় বোধলক্ষ্মণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্ত্বাং শান্তিয় এক শান্তিয় এব চ খর্গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী বাণা ভুজন্ডি পরিগায়ুধা সৌম্যা সৌমতরশেষ সৌম্যভস্ত্বতি সুন্দরী পরা পরানং পরমা তমেব পরমেশ্বরী। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপথের অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাগুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত যাবার মতো রাঙা বরণ ধারণ করিবে, আর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের আনন
ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণুর রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের নাই দে দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেতবর্ণ নেত্র, কৃষ্ণবর্ণ অধর পল্লব আর রক্তিম ও করতলদয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হলো। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন, গীতি মাল্যে সেবা করলেন। রাগ চন্দনে জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন। দুলোক ভূলোক ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য স্বরূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা দেবী নিত্যা। তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেবশ্বরী রজ তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচলে দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গা, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশভুজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাববান হল
মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়। তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে প্রত্যানতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তির রূপ ধারণ করলে, আবার সিংহরূপে দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্র জালিক দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগিনীর মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্ররণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপকে সদম্বে বললেন, গার্জা গার্জা খানাং মূরা মধু যাবৎ পিবাম্যহম ময়াতয়ী হতেত্রৈব গর্জে সন্তাসু দেবতা। রে মূর, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণ তুই গর্জন কর। আমি তোকে বধ করিলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দ ধ্বনি করিবেন। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে সুরে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তবগাথা ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রু হানি ও পরম মোক্ষ লাভের উপায়। তোমার স্তবমন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতোখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরে পাহি বিশ্বং তমেশ্বরে দেবী চরাচরস্য। আধারভূতা জগতস্তমেকা মহিস্বরূপেণ যত স্থিতাসি অবাং স্বরূপস্থিতয়া তৈতৎ আপাজ্যতে কৃষ্ণমলঙ্গ বীর্যে। তং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্ব বীজং পরমাসি মায়া। সম্মোহিতং দেবী সমস্তমেতৎ ত্বাং বৈ প্রসন্না ভুবি মুক্তিহেতু। বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা স্ত্রিয় সমস্তাহ সকলা জগৎসু ত্বাইকয়া পুরিতমম্বৈতৎ। কাতে স্তুতীয় স্তব্যো পরাপরক্তিহ। সর্বভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী ত্বাং স্তুতা স্তুতৈ কাবা ভবন্তু পরমক্তয়ঃ। সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্য হৃদি সংস্থিতে সর্গাপবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে। কলাকাষ্ঠাদিরূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরতৌ শক্তে নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং
শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মাণী রূপধারিণী কৌজম্বাস্করিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূলচন্দ্রায়ী ধরে মহাবৃষভ বাহিনী মায়েশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে মৌর কুকুট বৃতে মহাশক্তি ধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে শঙ্খচক্র গদাসারং গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে গৃহীতগ্রমা চক্রে দংষ্ট্রদ্রৈত বসুন্ধরে বরাহ রূপিণী শিবে নারায়ণী নমস্তুতে নৃসিংহ রূপেণ গ্রেণ হন্তুং দৈত্যান কৃতোদ্যমে ত্রৈলোক্যত্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে কিরীটিনী মহাবজ্রে সহস্রনয়নোজ্জ্বলে বৃত্রপ্রাণরে চৈন্দ্রী নারায়ণী নমস্তুতে শিবদূতি স্বরূপেণ হতদ্বৈত মহাবলে ঘোর রূপে মহারাবে নারায়ণী নমস্তুতে দংষ্ট্রাকরবদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ডমথনে নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টে সদে ধ্রুবে মহারাত্রে মহামায়ে নারায়ণী নমস্তুতে মেধে সরস্বতী বরে ভূতে বাব্রবে তামসে নিয়তে তং প্রসীদেশে নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়বস্ত্রাহীনো দেবী দুর্গে দেবী নমস্তুতে এতত্তে বদনং সৌমং লোচনত্রয়ভূষিতং পাতু নঃ সর্বভূতেভ্য কাত্যায়নী নমস্তুতে জালা করাল মত্তুগ্র মশেষাসুরসুদনম ত্রিশূলং পাতু নো ভীতে ভদ্রকালী নমস্তুতে হিনস্তে দৈত্য তেজাংসি সনেনা পূর্যজা জগৎ সা ঘণ্টা পাতু নো দেবী পাবেভ্যন সুতানিব অসুরাশ্রীকবসা পঙ্কচর্চিতস্তে করজ্জলঃ শুভায়ো খরেগ ভবতু চণ্ডিকে তাং নতা বয়ম রোগানো শেষা নপহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলানভীষ্টান তামাশ্রিতানাং ন বিপন্নরানাং তামাশ্রিতা যাশ্রয়তাং প্রয়ান্তি এতৎকৃতাং যৎকদনং ত্বয়াদ্বিয় ধর্মদিশাং দেবী মহাসুরানাম রূপৈরনেকৈর বৌধাত্মমূর্তিং কৃতাম্বিকে তৎপ্রকৃতি কান্যা বিদ্যাসু শাস্ত্রেষু বিবেকদীপে সদ্যেষু বাক্যেষু চ কাতদন্যা মমত্তগর্তেতি মহান্ধকারে বিভ্রাময়ত্যেত দধীব বিশ্বম রক্ষাংসে যত্রোগ্র বিশাস্য নাগা যত্রারয়ো দস্যু বলানি যত্র দাবানল যত্র তথাব্দি মধ্যে তত্র স্থিতা ত্বাং পরিভাসি বিশ্বম বিশেষ্বারি ত্বাং পরিভাসি বিশ্বম বিশ্বাত্মিকা ধারয়সীতি বিশ্বম বিশেষবন্দ্যা ভবতি ভবন্তি বিশ্বাশ্রয়া যে ত্বয়ি ভক্তি নম্রা দেবী প্রসীদ পরিপালয় নরিভীতয় মিথ্যাং যথা সুরবধা দধুনৈব সদ্য পাপানি সর্বজগতাঞ্চ সমং নয়াসু উৎপাতপাগজনিতাংশ
মোহোপসর্গান প্রণতানাং প্রসীদ ত্বাং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাং বরদা ভব। দেবীর রক্ষয় কৃপা কণা পেয়ে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী অষ্টাদশভুজা উগ্রচণ্ডা রূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শভুজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয়ই বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী। শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা ও গুণময়ী সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী। তিনি পরিণামিনী, যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী। তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহারকালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব, এই তিন মাতৃমূর্তির পূজায় আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়। চতুর্বর্গ লাভ করে মর্তলোক। দেবীর রক্ষয় কৃপা কণা পেয়ে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী অষ্টাদশভুজা উগ্রচণ্ডা রূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শভুজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয়ই বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী। শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা ও গুণময়ী সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী। তিনি পরিণামিনী, যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী। তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহারকালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব, এই তিন মাতৃমূর্তির পূজায় আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়। চতুর্বর্গ লাভ করে মর্তলোক। বিশ্ব প্রকৃতি মহাদেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যানরতা পূজারিণী। ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধন্যা হলেন। তার গীতবাণী আজ অনিলে শুনিলে নবীন জননোদয়ে দিকে দিকে সঞ্চারিত। বিশ্ব প্রকৃতি মহাদেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যানরতা পূজারিণী। ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধন্যা হলেন। তার গীতবাণী আজ অনিলে শুনিলে নবীন জননোদয়ে দিকে দিকে সঞ্চারিত।